সবাইকে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক বলো। তুমি বলো। ওকে, সবাইকে ঈদ মোবারক বলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমাদের তোতা পাখি টেবিলে উঠে দেখতেছিল তার মাম্মি কি কি রান্না করেছে। যেহেতু 8টায় নামাজ, তো আমাকে খুব সকালে উঠেই রান্না শেষ করতে হয়েছে, কারণ আমি যতটুকু জানি মিষ্টি খাবার খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নত। তাই ওয়াজিয়ার পাপা আর ওয়াজিহা ঘুম থেকে ওঠার আগেই আমার রান্না শেষ করে ওয়াজিয়ার পাপাকে ডেকে তুলেছি নামাজ পড়তে যাওয়ার জন্য। তো ওয়াজিয়ার পাপা এদিক দিয়ে রেডি, ওয়াজিয়াও উঠে গিয়েছিল, ওয়াজিয়াও রেডি। এখন ওয়াজিয়ার পাপা নামাজ পড়তে যাবে, বাট ওয়াজিয়া দেখে ফেলেছে, তাকে রেখে যেতে পারতেছিল না, সেও বায়না ধরেছে তার পাপার সাথে যাবে। তো ওয়াজিয়ার পাপা ওয়াজিয়ার কান্না কখনোই দেখতে পারে না, যেহেতু ও খুব কান্না করতেছিল, তাই ওকে একটু টাইম দিচ্ছিল আর বলছিল বিকেলে সে আমাদেরকে নিয়ে বের হবে। তো বুঝিয়ে বলার পর ওয়াজিয়া কান্নাকাটি করেনি, ওয়াজিয়াকে রেখে এসে নামাজ পড়তে গেল। যেহেতু আমরা গতকাল রাতে ঘুমাইতে পারিনি, আবার ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় 2টা কি 3টা বাজে। খাওয়া দাওয়া করলাম, আর এর মধ্যে বাসার সবাইকে অনেক অনেক মিস করছি, কারণ এই প্রথমবার আমরা একলা ঈদ করছি। তো যাই হোক, ওয়াজিয়ার পাপা যেহেতু বলেছিল বিকেলে আমাদেরকে নিয়ে বের হবে, আমরা বের হয়ে গেলাম। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, এটা আমার শ্বশুরবাড়ি এলাকার। এই জায়গাটার নাম হচ্ছে জলটঙ্গি বলে, আমি যতটুকু জানি। এটা অনেক বড় একটা পুকুরের মধ্যে ছোট্ট একটা বাড়ি আছে, নৌকা দিয়ে যেতে হয়। আমার খুবই পছন্দের একটা জায়গা। আজকে সকালের ছোট্ট একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে সালামি। যদিও আমি অ্যাড করতে চেয়েছিলাম ভিডিওটা, বাট করলাম না, কারণ এক একজনের কমেন্টস এক এক রকম হয়ে থাকে, পরে বলবেন শো অফ করি, এই জন্য করলাম না। ওদের দেখে আমি আমার ছোটোবেলার দিনগুলো মিস করছিলাম, জাস্ট এইটুকুই। কারণ আমরা কম বেশি সবাই এইগুলো মিস করি, আমরা মেয়েরা বেশিরভাগ এই জিনিসগুলো মিস করি, কারণ বিয়ের আগে একরকম লাইফ থাকে আমাদের, বিয়ের পরে আরেক রকম হয়ে যায়, বাচ্চা, শ্বশুরবাড়ি সব কিছু মিলিয়ে। আর সালামির বিষয়টা, যখন আমরা ছোট ছিলাম তখন ভাবতাম কে বেশি কত সালামি পাবে, সে টাকা দিয়ে কি করবে, কত মজাই না ছিল আমাদের, তাই না? আর আমরা মেয়েরা যখন মা হয়ে যাই তখন আমাদের সব কিছুই থাকে আমাদের বাচ্চাকে নিয়ে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রেস্টুরেন্টে চলে এলাম খাবার খেতে। আর এই যে ওয়াজিহা আর ওয়াজিয়ার পাপা, আমার মেয়েটা তার পাপাকে একটু বেশিই ভালোবাসে। আর আজকে ঈদের সকালটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আমাদের ওয়াজিয়া বুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।